জান আমি প্রেগনেন্ট। তুমি প্রেগনেন্ট কেমনে এটাই তো বুঝতাছি না। আর রিলেশন হয়েছে মাত্র 2 মাস হয়েছে, আর আমি তো তেমন কিছু করি নাই যে তুমি প্রেগনেন্ট হয়ে যাইবা। কিন্তু এটার জন্য দায়ী কে এটা আমার জানতে হইব না? 1.5 মাস আগে আমার কাজিনের বিয়ে ছিল বরিশালে। বিয়ের রাতে সবাই ড্রিঙ্কস করছিল, নাচানাচি করছিল। আমি খুশিতে একটু বেশি ড্রিঙ্কস করে ফেলছিলাম। তারপরে কি হয়েছে আমি জানি না, আমি সেন্সলেস হয়ে গেছিলাম। তারপর যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠা বুঝতে পারি আমার সাথে কিছু একটা হয়েছে। কিন্তু তুমি এখন কি করতে চাইতেছো সেটা বলো আমারে। আমি বুঝতেছি না কি করব। এই মুহূর্তে তুমি ছাড়া আমার পাশে কেউ নাই, তুমি যা বলবো আমি তাই করব। আচ্ছা তুমি এইসব বাদ দাও, আমার এক পরিচিত বড় ভাই আছে ডক্টর, তুমি চলো তার কাছে চলো। আরে দাঁড়াও, তার আগে বলো তুমি আমার সাথে ব্রেকআপ করবা না? ভালোবাসার মানে কি জানো তুমি? যেদিন তোমারে প্রথম দেখছিলাম সেই দিনই তোমারে অনেক ভালো লাগছিল। যখন তাইকা তোমার সাথে মিশতে শুরু করছি তখন আরো বেশি ভালো লাগছিল। আর তোমাকে যখন আমার ভালো লাগছিল তখন আর কিচ্ছু আমার ভালো লাগে নাই। আর যদি আজকে এসে আমারে বলতা যে তোমার 1.5 মাস আগে আরেকটা রিলেশন ছিল, ওই ছেলেটা তোমার প্রেগনেন্ট করে দিয়ে ব্রেকআপ করে চলে গেছে, তারপরে বলবো তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার অতীতকে নয় তোমার বর্তমানকে ভালোবাসি। আচ্ছা চলো চলো ডাক্তারের কাছে যাই। এ খাইরুল শোনো, আসলে আমি প্রেগনেন্ট না, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আসলে কি হয়েছে জানো, আমার একটা ফ্রেন্ড তোমার টেস্ট নিতে বলছে। মানে? এ ভাবনা দাঁড়া, তোর সাথে কিছু কথা আছে। কথা? কি কথা? একটু চালো বল, আমার খাইরুলের সাথে দেখা করতে যাইতে হবে। তোরে খাইরুলের বিষয়ে কিছু কথা বলবো। কি বলবি বল। আচ্ছা তুই যে খাইরুলে এত ভালোবাসিস, খাইরুল কি তোরে সত্যি ভালোবাসে? বাসা না মানে, ও আমাকে অনেক ভালোবাসে। আচ্ছা তুই যদি কিছু মনে না করস তাহলে খাইরুলের একটা পরীক্ষা করে দেখতে পারোস। পরীক্ষা? কেমন পরীক্ষা? তুই বলবি 1.5 মাস আগে তোর ভাইয়ের বিয়েতে গেছিলি, ওইখানে তুই ড্রিঙ্কস করছস, উল্টা পাল্টা কিছু করছস, এই কারণে তুই প্রেগনেন্ট হয়ে গেছিস। না না, এত বড় কথা আমি ওকে বলতে পারবো না, যদি পরে ও আমার সাথে ব্রেকআপ করে দেয়। ওই যদি তোরা এত ভালোবাসে, এত বড় কথা জানো তোর লগে ব্রেকআপ করতো না। আচ্ছা তুই যখন বলতেছিস তাহলে আমি এত বড় একটা পরীক্ষা ওরে করব। এখন চল খাইরুলের সাথে দেখা করে আসি। না না, আমি ওদিক যাব না, আমার বাসায় কিছু কাজ আছে, আমার বাসায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা, আমি খাইরুলের সাথে দেখা করতে যাব। আচ্ছা আল্লাহ হাফেজ। ওকে। আচ্ছা এইসব বাদ দাও, চলো ডাক্তারের কাছে যাই। আরে আমি বললাম না আমি প্রেগনেন্ট না। আসলে তুমি প্রেগনেন্ট না? হ্যাঁ। আরে হ্যাঁ মানে? আরে বাবা না, আমি প্রেগনেন্ট না। সত্যি তুমি প্রেগনেন্ট না? হ্যাঁ আমি প্রেগনেন্ট না। আচ্ছা চলো চলো।